যাত্রী যাবে গুলশান, আর পার্সেল যাবে বনানী, আর পোর্টারের পার্সেল যাবে হচ্ছে মিরপুরে। এক ঢিলে আর কি তিন পাখি। হ্যালো ভিউয়ার্স, আজকে সকাল প্রায় এখন 10টা বাজে। তো আমি আজকে 10টা থেকে রাইড শেয়ারিং করা শুরু করব। ইনশাল্লাহ সন্ধ্যা 7টা-8টা পর্যন্ত রাইড শেয়ারিং করব, এবং এই টাইমের ভিতরে কয় টাকা ইনকাম করা যায় ওইটা আজকে আমি আপনাদের সরাসরি দেখাবো। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো আমি উবার অ্যাপসটা অন করে দিলাম এবং পাঠাও অ্যাপসটা অন করে দিলাম। উবার একটা কল আসছে, দেখি এটাই যাই। তো প্রথম ট্রিপটা দিব আজকে বরাবর 10টায়। দেখি যাত্রী কই আছে। হ্যাঁ ভাই, আমি তো যে দিনে গলিতে আছি লোকেশনে। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। যাবেন কি বনানী না? জি বনানি। আচ্ছা থাকেন, আসতেছি। ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যাত্রীর লোকেশনে প্রায় চলে আসছি। মাহবুবুর ভাই, না ওর সমস্যা নাই, আমার একটা রেইনকোট, অসুবিধা নেই। সোজা তো আর বেরোন যাবে না, যাবে ভাই? বিসমিল্লাহির রহমানির রহিম। 175 টাকা ভাই। নেবেন? 5 টাকা লাগবে? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ট্রিপ নিয়েছিলাম হচ্ছে 10টায়, আর এখন বাজে 10টা 38, মানে 38 মিনিট লাগলো আমার এই ট্রিপটা কমপ্লিট করতে। তো এই ট্রিপে আমার ইনকাম হচ্ছে 190 টাকা, যাত্রী দিচ্ছে 180 টাকা, আর উবার দিয়েছে হয়তো 8 থেকে 10 টাকা। বিসমিল্লাহির রহমানির রহিম। বনানী থেকে এক ভাই যাবে হচ্ছে নয়াপল্টন, তাকে নিয়ে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা হলো কন্টাক্টের ট্রিপ, এটা অ্যাপসের ট্রিপ না। ওই পারে যাবেন? রাস্তার ওই পারে যাবেন? না না, বনানী থেকে নয়াপল্টন বিএমপি অফিসের সামনে 200 টাকা ভাড়ায় আসলাম। এটা হচ্ছে কন্টাকে আসলাম। এখন নয়াপল্টন থেকে আবার অ্যাপসটা, উবার অ্যাপসটা অন করে দিই, দেখি এখান থেকে কোনো কল টল আসে কিনা। উবারে উবারে একটা কল চলে আসছে, দেখি যাত্রী কোথায় যায়। আমার লোকেশনে আছে নয়াপাটা মসজিদ গলি, এক আসলে আমার বাসা। আচ্ছা, কোথায় যাবেন? যাবো গুলশান 2। আচ্ছা ঠিক আছে, থাকেন, আসতেছি। তো গুলশান 2-এ একটা ট্রিপ আসছে, যাই, বসে থাকবো না। কাশেম ভাই, যাবেন হচ্ছে 2-এর গোল চত্বরে? 166 টাকা আসছে ভাই। আপনার কাছে আছে 50 টাকা ভাঙতে হবে? ঠিক আছে, থ্যাংক ইউ। কাস্টমার দিল 170 টাকা, ওটা 179 টাকা, মানে এই ট্রিপে 180 টাকা আমার ইনকাম হয়েছে। তো 10 কিলো জায়গায় 180 টাকা হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো হইলো। এখান থেকে দেখি এবার অ্যাপসে কল টল আসে কিনা।
একটু পাঠা অ্যাপসটা অন করে দেই। এই আয় না, আয় না, আয় না। ওই যে ওনারটাই আইছে। ওই যাত্রী হচ্ছে কোনো কন্টাক্টে যাবে না, উনি উবারে যাবে কল দিয়ে, তো ওনার কলটা আমার উবারেই ঢুকছে। যাবেন তেজগাঁ থানা না? তেজগাঁ থানা, তেজগাঁ মাটকান কল আছে না? মাটকান কল। ও সামনে গাড়ি, আর যাওয়া লাগবে না। পরে আবার আমি কলা বাগান যাবো। তো ওয়েট করবো 10 মিনিট লইব, যদি চলে যাই তো গেলাম, আর না হলে পাবেন এখানে, সমস্যা নেই। কত দেখলাম 88 টাকা মনে হয়। অষ্টআশি হয়েছে না? হুম, তারপরে এটাই নেবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, থাকতে পারে 10-15 সর্বোচ্চ 20 মিনিট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তো গুলশান থেকে চলে আসলাম, কারণ ওখানে বসে থেকে লাভ নাই। ওখানে এখন বর্তমানে কন্টাক্টেও ট্রিপ পাওয়া যায় না, কারণ অফিস টাইম। এই কারণে অফিস ছুটির পরে আবার আপনার কন্টাক্টে হোক, অ্যাপসে হোক, যাত্রীর অভাব নেই। তো ওখান থেকে চলে আসাটাই মূল উদ্দেশ্য ছিল। এই কারণে চলে আসলাম 88 টাকা ভাড়ায়, যদি 88 টাকা ভাড়া, যাত্রী কিন্তু আমাকে 100 টাকা দিয়েছে। তো তেজগাঁও থেকে আরামবাগ একটা কন্টাক্টে একটা যাত্রী পেলাম, 140 টাকা ভাড়া দিব। এই যে কাকা, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখি আরামবাগ থেকে কোনো কল টল আসে কিনা। অনেকদিন পরে পোটার একটা পার্সেল আসছে, তো পার্সেলটা আগে রিসিভ করি। পার্সেলটা যাবে হচ্ছে মিরপুর 10 নাম্বার। ভাড়া আসবে, ভাড়া দেখলাম 200 টাকার মতন, হয়তো 20 টাকা কাটার পরে 180 টাকা পাওয়া যাবে। তো পার্সেলটা ছোট আছে, ওটা পাশাপাশি যাত্রী নিতে পারবো, সমস্যা নাই। নাম্বার এখানে দেওয়া আছে না? কিন্তু ইয়ে প্রোগ্রামে পেলাম না কি নাম্বার অ্যাড্রেস তো দেওয়ার অপশন আছে না। আচ্ছা, সমস্যা নাই। এই যে কাগজে যেটা, এটা তো এটা হচ্ছে শাহালি মার্কেটে ওখানে। নিতে গিয়ে ফোন করতে যাবো। আচ্ছা আচ্ছা, নিচে ফোন দিলে একটু নামতে বললেন, হ্যাঁ? কারণ ওখানে আবার মোটরসাইকেলরা ঝামেলা তো। তো পার্সেল রিসিভ করে ফেললাম মিরপুরে। দেখি এখন ট্রিপ পাওয়া যায়, যাত্রী পাওয়া যায় কিনা, অ্যাপসে হোক আর কন্ট্রাক্টে হোক। যাত্রী তো একটা নেওয়া লাগে, না হলে তো পোষাবে না। ব্যাগে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পার্সেল ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিলাম, দেখি সামনে থেকে যাত্রী পাই কিনা। পাঠাও তো একটা পার্সেল রিকোয়েস্ট দিছিলেন। আমি আছি এই ফকিরাপুল পানির ট্যাঙ্কি আর কি, কালবাদ রোডে। ও আচ্ছা, কি পার্সেল পাঠাবেন? বনানি? আচ্ছা ঠিক আছে, আসতেছি আমি। তো পাঠাতে বনানীতে একটা পার্সেল যাবে, ওটা নিয়ে নেই, কারণ আমি তো মিরপুরেই ঢুকবো, বনানী হয়েই ঢুকবো, মানে ক্যান্টনমেন্ট হয়ে ঢুকবো, যার কারণে পার্সেলটা নিয়ে যাব। আসসালামু আলাইকুম। আমি আছি ফকিরাপুল পানির ট্যাঙ্কির এখানে ভাই। আমি আসতে হচ্ছে আপনার এই জীবনটা রাজুকের বিল্ডিং এর উপরে। ওই যে দিলকুশা সিগন্যালটায়। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান আসতেছি। যাবেন কি গুলশান 1-এ না 2-এ? যাবো হচ্ছে 1-2 এর মাঝে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকেন, আসতেছি। তো আলহামদুলিল্লাহ ভালো হইলো, সব দিক দিয়ে মিলে গেছে। আগে পার্সেলটা একটু রিসিভ করি, তারপরে দেখা যাক। তো
তো বনানীতে পার্সেল, গুলশানের যাত্রী, আর ওদিকে মিরপুরে পার্সেল, তিনটে মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট হবে। আগে পার্সেলটা একটু রিসিভ করি। বিষাক্ত পোকামাকড় এমনকি ইঁদুরে বাড়ি করবো এটা আমার কোম্পানি জানেন প্রতি প্যাকেট ভাই, হ্যাঁ ভাই, আসছি প্রিমিয়ার ব্যাংকের সামনে। একটু আসেন ভাই। ভালো লাগে আপলোড সংগ্রহ করে চায়না সুপার হ্যাঁ হ্যাঁ, রায়হান ভাই, রায়হান ভাই না জান, টাকা আপনি দিয়ে দেবেন না উনি দেবে? উনি দিয়ে দেবে? আচ্ছা, 190 টাকা। দিয়ে দিবেন আপনার বাড়ি থেকে সব থেকে ইঁদুর মুক্ত উঠাই দিন যাদের ঘরে ছোট ছোট চারা পোকা আছে চায়না চারা পোকা ভাস করা যাবে? পোকার অত্যাচারে যারা ত্যাক্ত বিরক্ত প্রাপ্ত হয়ে গেছে মাত্র 1 থেকে 2 দিন রাত্রে সবার থেকে দিয়ে দিবেন ভাইয়া দেখে তো 8 বেলা করে লাগে। ওই মোটামুটি আর কি, সেন পর্যন্ত হইলে হবে, সমস্যা নাই। এই এমনি না পড়ে যাতে। 10 টাকা রেখে দেবো? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমি তাকে জানি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি। সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু না আসলে তাকে বৃষ্টি না বললে সর্বোচ্চ আধা ঘন্টা। কিন্তু বৃষ্টির ভিতরে হাত নাই বলছি। হ্যাঁ, ওইটাই, এই কারণে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, গেলাম। পার্সেল রিসিভ করা শেষ, এখন যাচ্ছি যাত্রীকে রিসিভ করার জন্য। উবারের যাত্রী রিসিভ করার জন্য। যাত্রী যাবে গুলশান, আর পার্সেল যাবে বনানী, আর পোর্টারের পার্সেল যাবে হচ্ছে মিরপুরে। তো এক ঢিলে আর কি 3 পাখি, আলহামদুলিল্লাহ। তো কয় টাকা হয় এক ট্রিপে, ওইটা ট্রিপ ডেলিভারি শেষে আর কাস্টমার পৌঁছানোর শেষে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভাই কই আপনি? হ্যাঁ আমি তো আপনার লোকেশনে চলে আসছি। জি জি ভাই আমি না আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আচ্ছা আসুন। মোহাম্মদ ভাই, এই যে আপনার লোকেশন তো এইখানেই শেষ, এই যে এইখানে। জি জি, এইখানে চলে আসছে। আগে যাত্রী নামাবো, তারপরে বনানীতে পার্সেল, এরপরে মিরপুরে পার্সেল। 163 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। 175 টাকা হয়েছে এই ট্রিপে। আপাতত অফ। আমি আগে পার্সেলটা ডেলিভারি করি, বনানীর পার্সেলটা আগে। আপাতত উবার অফ করে দিলাম। এবার বনানীর পার্সেলটা আগে ডেলিভারি করে দেখি এখান থেকে কয় কিলো। 3 কিলো যাইতে হবে, 2 কিলো। পার্সেলের লোকেশনে চলে আসছি। দেই কাস্টমারকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই কোথায় আছেন এই যে আড়ং এর সামনে ভাইয়া, আড়ং এর অপোজিটে আছি আমি। এটা তো ওই যে বললি কাঁচা বাজার আছে না কাঁচা বাজার আমার এতে লোকেশন দিল যেটা, এইখানেই আসছি। লোকেশন ঠিক মতন দিলে আর ঝামেলা হয় না, বুঝছেন? আমি তো ওইখানে এসে দাঁড়াই পড়ছি। টাকা দিয়ে দিছি। রুবেল ভাই না? রুবেল ভাই না? হ্যাঁ, টাকা দিয়ে দিছে। ঠিক আছে, thank you। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো পার্সেল ডেলিভারি শেষ, এখন যাব আমি মিরপুরে পার্সেলটা ডেলিভারি দিতে। তো ওই রুটে এখন দেখি কল আসে কিনা মিরপুরের দিকে। একটা কল আসছে, দেখি যাত্রী আছে কই। তো উপরে আবার একটা মিরপুরের যাত্রী কল আসছে, দেখি মিরপুর কয় নাম্বার যায়। আসসালামু আলাইকুম ভাই, আমি এই সুপার মার্কেটের সামনে ভাইয়া। আর যাবেন কোথায়?
মিরপুর 11। আচ্ছা ঠিক আছে, থাকেন, আসতেছি। আচ্ছা আচ্ছা, আমার 2 মিনিট লাগবে, আসতেছি। তো মিরপুরে পার্সেলের লোকেশনে আবার যাত্রী আসছে উবারে। জি আসছি ম্যাডাম, আসছি। আচ্ছা ঠিক আছে, আমি নামছি 1 মিনিট দাঁড়ান। আচ্ছা আচ্ছা। মেহেদি ভাই রেডি থেকে ফোন আসছে না? জি জি, বিসমিল্লাহ। একবারে ফ্রি ভাবে চলে আসছেন, কোনো জ্যাম নাই। এই টাইমটা ফাঁকা থাকে। ফাঁকা, আর এই রোডটাই এমনিতেই রোডেই ফাঁকা থাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আরো এক যাত্রী থেকে 130 টাকা পাইলাম। এখন হচ্ছে মিরপুরের পার্সেলটা আগে ডেলিভারি দেব, এরপরে যা করার ওখানে যে চিন্তা ভাবনা করে করব। তো আমি এখন মিরপুরের পার্সেলটা ডেলিভারি দেওয়ার জন্য যাচ্ছি। ভাই খান টেকনোলজি, দেখেন এটা ঠিক আছে কিনা। 194 টাকা। জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। পোর্টার পার্সেল ডেলিভারি বাবদ আমাকে 80 টাকা বোনাস দিয়েছে, আর কাস্টমার দিয়েছে 200 টাকা। তো 280 টাকা পোর্টার থেকে পাইলাম। এক ট্রিপে 740 টাকা ইনকাম হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এটাই হচ্ছে পার্সেল ডেলিভারির সুবিধা। পার্সেল ডেলিভারি করতে গেলে এভাবে একটু সুযোগ করে সুবিধা করে নেওয়া যায়। তো মিরপুর 10 নম্বর থেকে এক ভাইকে নিয়ে যাইতেছি বাবুবাজার ব্রিজের ওই পার, মানে কদমতলির ওই পারে। ভাই হচ্ছে 300 টাকা ভাড়া চাইছি, দেখি হয়তো 300 টাকা দিবে। এটা হচ্ছে কন্টাক্টের ট্রিপ। ভাই তো চলে আসলাম সায়দাবাদ এক ভাইকে নিয়ে এখানে। ঠিক আছে ভাই। তো ভাইকে নিয়ে আসছিলাম কদমতলি থেকে সায়দাবাদ, 300 টাকা ভাড়া। এই ভাইকে আমি নিয়ে আসছিলাম কদমতলি থেকে সায়দাবাদ, 300 টাকা ভাড়া। এটাও কন্টাক্টের ট্রিপ, আসতে মাত্র 12 থেকে 15 মিনিট সময় লাগছে। তো এখন বাসায় চলে যাচ্ছি। আজকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত রাইড শেয়ার করলাম। আজকের দিনের ইনকাম হয়েছে আমার মোট 2170 টাকা। এভারেজ আমার 500 টাকা খরচ আছে। তো 2170 টাকা থেকে 570 টাকাও যদি যায়, তাও তো 1600 টাকা প্রফিট থাকে। তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম আমার ভালো হয়েছে। তো ভিডিওটি বেশি লম্বা হয়ে গেছে, তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে দিবেন।
এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।